প্রিয় দর্শক শ্রোতা, ঘুমানোর আগে এই ৫টি দরুদ নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা কবুল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখলো। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিয়া জাহান্নামের আগুনকে হারাম করতে চান, তাহলে এই ৫টি দরুদের আমল নিয়মিত করুন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ। হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি নবীজিকে তিনি তার জীবন দশায় ৭৫ বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। এতবার নবীজিকে স্বপ্নে দেখার পরও তার মনটা ভরে নাই। তিনি শুধু আফসোস করতেন, ইস যদি আর একবার নবীজিকে স্বপ্নে দেখতাম। সাহাবায়ে কেরাম তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া প্রাণটা জুড়িয়া দিয়েছেন, কিন্তু আমরা তো আজও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারলাম না। প্রিয় দর্শক, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতেছেন, তখন তার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইটা তুলতে পারতেছেন না, অন্ধকারের কারণে, আঁধারের কারণে। তিনি বলেন, এমন সময় আমার ঘরের মধ্যে তাশরিক আনলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। বলুন সুবহানাল্লাহ। একবার প্রিয় দর্শক, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিটা মানুষের একটা চাঁদ আছে যেটা রাতের বেলায় আকাশে উদিত হয়, আর আমার ঘরের আঁধারের রাতের চাঁদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা প্রতিদিন ইশারের পর আমার হুজরার মধ্যে উদিত হয়। বলুন সুবহানাল্লাহ। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করল, ও আয়েশা, আপনি একটু বলুন তো আমার নবীজির সৌন্দর্য সম্পর্কে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনার নারীদেরকে বলেন, ঠিক আছে, তোমরা আমাকে কি প্রশ্ন করতে চাও সেই সম্পর্কে প্রশ্ন করো। মদিনার নারীরা প্রশ্ন করল, ও আয়েশা, আমরা শুনেছি মিশরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন। তার চেহারা দেখিয়া সেই সময়কার মহিলারা ফল কাটার পরিবর্তিতে তাদের হাত কেটে ফেলেছিল। ও আয়েশা, আপনি একটু বলুন তো সেই জায়গায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থাকতেন তাহলে কি হতো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, সেই জায়গায় যদি নবী মুহাম্মদ বসা থাকতেন তাহলে এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল, যদি তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখত তাহলে হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলত। বলুন সুবহানাল্লাহ। এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী রহমাতুল্লিল আলামিন। তো প্রিয় দর্শক, এমন সুন্দর নবীকে যদি স্বপ্নের মধ্যে দেখতে চান তাহলে এই 5টি দরুদের আমল নিয়মিত ঘুমানোর পূর্বে করুন ইনশাআল্লাহ। নবীজিকে স্বপ্নের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দরুদের আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। প্রথম দরুদটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে ছোট দরুদ, সকলেই পড়তে পারবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে একবার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে সাথে সাথে আল্লাহ তাআলা
তিনটি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তার আমল নামা থেকে 10টা গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তাকে 10টা রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেন, 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইবার যদি কেউ দৈনিক 1000 বার বলে তাহলে রব্বুল আলামিন তার 10,000টা গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে 10,000টা রহমত দান করবেন, আল্লাহ তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বে যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক পুরস্কার দান করবেন, আরো অনেক ফজিলতময় জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, ঘুমানোর পূর্বে বেশি বেশি পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন বিছানার মধ্যে বসে থাকি তখন আমাদের কোনো কাজ থাকে না, পায়ের কাজও থাকে না, হাতের কাজও থাকে না, কোনো কাজেই থাকে না। আমরা ইচ্ছা করলে আমাদের জমানের দ্বারা ঠোঁটটা একটু নাড়া দিয়ে একটু নাড়িয়ে পড়তে পারি, কিন্তু আমরা পাঠ করি না। এর কারণ কি জানেন? এর কারণ হলো অলসতা অবহেলা করে। আমরা আর অলসতা অবহেলা করব না, বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বরকতময় জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে দরুদ শরীফটি, সে দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত শুধু অনবরত তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত বিরতিহীন শুধু আমাদের আমলনামায় নেক লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান না যে আপনার আমলনামায় ফেরেশতারা নেকি লেখুক? যদি চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখার জন্য অনুরোধ রইল এবং বাকি 3টি দরুদ শরীফ দেখার জন্য, শোনার জন্য অনুরোধ করছি। তো দ্বিতীয় নাম্বার দরুদ আমরা কি পাইলাম? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যদি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে এই দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যে দরুদের কথা বলবো সেই দরুদ শরীফ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসা আসরের নামাজটা আদায় করেছিল ওই স্থানে বসে যদি সেই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন এবং তার আমলনামায় 80 বছরের নেক যোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোন সেই দরুদ? সেই দরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর সেই স্থানে বসা যে আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বসে
এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নফল ইবাদত করার নেক তার আমলনামায় যোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সে দরুদটা আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, এমন কোনো সেকেন্ড, এমন কোনো মুহূর্ত, এমন কোনো ক্ষণ খালি নাই যে সময় আমরা গুনাহের কাজ করি নাই। ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে এই দরুদটা পাঠ করব, তাহলে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। যেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, যেমনিভাবে আল্লাহ তাআলা পূর্ববর্তী জামানার বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যেমনিভাবে পূর্ববর্তী জামানায় বড় বড় বহু পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই দরুদ যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, আবার আমাদের আমলনামায় আল্লাহ তাআলা নেক দান করবেন, 80 বছরের নেক। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ৪র্থ নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবীজি একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি চাও তোমাদের গুনাহ আল্লাহ তাআলা বেশি বেশি পরিমাণে ক্ষমা করুক, তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিও। এখন তোমাদের ইচ্ছা, তোমরা কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে। যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে বেশি বেশি পরিমাণে ক্ষমা করবেন। তো প্রিয় দর্শক, আমরা জানবো কোন সেই দরুদ। ৪র্থ নম্বর দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো, তোমরা যেই জায়গায় বসে আমি নবীর প্রতি দরুদ পাঠ করো না কেন, সেই দরুদগুলোকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কিছু ফেরেশতাকে তৈরি করে রেখেছেন, সেই ফেরেশতারা এই দরুদগুলোকে আমি নবীর নিকট তোমাদের পিতামাতার নাম সহকারে পৌঁছায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই অবস্থা যদি আপনার পিতামাতা কবরে জিন্দিগিতে থাকে, তাহলে সদকায়ে জারিয়া সওয়াব হিসাবে কিন্তু তারাও সেই সওয়াবের ভাগীদার হবে ইনশাআল্লাহ। নবীজি বলেন, পূর্ববর্তী জামানায় এক ব্যক্তি একজন গর্ভধারিণী স্ত্রীকে রেখে সে মারা গেল। সে জীবিত থাকা অবস্থায় তার স্ত্রীকে নসিহত করে গিয়েছিল, আমার যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে তাকে দিনে জ্ঞান শিখাইবা। ওই স্ত্রী যখন সন্তান প্রসব করল, তখন সে দেখতে পেল তার একটি পুত্র সন্তান হয়েছে। তখন সে সন্তানটি বড় হওয়ার পর মাদ্রাসা পড়াইতে লাগলো। কিছুদিন পর যখন সে মাদ্রাসার মধ্যে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো পড়তে লাগলো, দয়াময় রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার ছেলে বলেছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। ফেরেশতারা, তোমরা তার বাবার কবরের আযাবকে বন্ধ করে দাও আর তার কবরের আযাব দিও না। এই বান্দার তার ছেলের জন্য আমি আল্লাহ তাআলা তার কবরের আযাবকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন সদকায়ে জারিয়ার কেমন দাম। ইনশাআল্লাহ আমরা আমাদের পিতামাতার কথা স্মরণ করে হলেও বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ, আর বোনাস হিসাবে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ 5 নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি পরিমাণে এই 5টি দরুদ আমরা পাঠ করার চেষ্টা করব। আমি সর্বশেষ যে দরুদটির কথা বললাম এটি হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, আমরা বেশি বেশি পরিমাণে এই 5টি দরুদ ঘুমানোর আগে সকাল সন্ধ্যায় আমরা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সেই তৌফিক দান করুক, আমিন। দর্শক, এই ভিডিওকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখবেন। আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় তৌফিক কামনা করব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, দুনিয়াতে সব কিছু করাই সম্ভব। আর যদি আমাদেরকে তৌফিক দান না করে, দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্ট বক্সে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে আপনি শরিক থাকবেন। কেননা কার দোয়া কার আমিন আল্লাহ কবুল করেন আমরা কেউ জানি না। হয়তোবা আপনার আমিন অথবা অন্য কারো আমিন কবুল করে আমাদের সকল ফরিয়াদগুলো, দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।